আজ ঘুরতে যাচ্ছি আমরা মহিষাদল রাজবাড়ি এবং তার সঙ্গে আমরা ঘুরব গেউখালি এবং আমাদের আজকের যাত্রার 3 সফর সঙ্গী একজন অবশ্যই আমার সারথি, দ্বিতীয়জন আমার কন্যা এবং তৃতীয়জন অবশ্যই আমার জীবনসঙ্গী এবং আমরা যাত্রা শুরু করলাম। আমরা এখন চলেছি মহিষাদল রাজবাড়ির দিকে, কাঁথি হয়ে নন্দকুমার হয়ে মহিষাদল রাজবাড়ি। প্রচণ্ড গরম। পার্কিং ও মিউজিয়ামের টিকিট কেটে নিলাম। পার্কিং ফি 20 টাকা, এন্ট্রি ফি পার পার্সন 15 টাকা। এটি নতুন রাজবাড়ি। এই রাজবাড়িটা 1840 সালে তৈরি। এটার নাম রাঙ্গি বাসন প্যালেস। কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ি ভায়া নন্দকুমার 105 কিলোমিটার, কাঁথি থেকে 65 কিলোমিটার। আপনারা যদি ওখানে থাকতে চান তাহলে অনলাইনে বুকিং করে নেবেন। মহিষাদল রাজবাড়ির অন্যতম আকর্ষণ এই মিউজিয়াম। এখানে একাধিক আকর্ষণীয় বস্তু দর্শকদের জন্য রেখে দেওয়া হয়েছে। এই মিউজিয়াম দেখলে তখনকার জীবন ধারণার একটি ছবি পাওয়া যায়। এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান হল শিকার করা জন্তু জানোয়ারদের জন্য সংরক্ষণ স্থান। এককালে এই অঞ্চলে কত রকমের জন্তু জানোয়ার পাওয়া যেত তার প্রকৃষ্ট উদাহরণ এই সংগ্রহশালা। এখন আমরা চলেছি পুরনো রাজবাড়ি এবং দুর্গা মন্দিরের দিকে। মহিষাদল পুরনো রাজবাড়ি এবং মহিষাদল দুর্গাবাড়ি। 1600 শতকে মহিষাদল রাজবংশের সৃষ্টি করেন সম্রাট আকবরের মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী রাজা জনার্দন উপাধ্যায়। বর্তমানে গেউখালি, তৎকালীন জীবনখালি, এই অঞ্চলকে বেশ করে রাজা জনার্দন উপাধ্যায় তার রাজত্ব কায়েম করেন এবং এই মহিষাদল রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে রাজা দুর্যোধন উপাধ্যায়, রাজা রামশরণ উপাধ্যায়, রাজা রাজারাম উপাধ্যায়, রাজা সুখলাল উপাধ্যায় ও রাজা আনন্দলাল উপাধ্যায় এই রাজত্বকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যান। রাজা আনন্দলাল উপাধ্যায়ের অকাল প্রয়াণের পর ওনার স্ত্রী রানী জানকী দেবী 1770 থেকে 1860 সাল পর্যন্ত এই বিশাল রাজত্বের দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলান। ওনার একমাত্র কন্যা রানী মন্ত্রা দেবীর পুত্র গুরুপ্রসাদ গর্গ পরবর্তীকালে সিংহাসনে বসেন। ওনারই বংশধর শঙ্কর প্রসাদ গর্গ ও হরপ্রসাদ গর্গ বর্তমানে সবকিছু দেখাশোনা করেন। আদি রাজবাড়ি সংস্কার চলছে, নতুন রাজবাড়িতে থাকার ব্যবস্থা আছে। রানী জানকী দেবী 1774 সালে এই মদন গোপাল মন্দির প্রতিষ্ঠা করেন এবং 1776 সালে রথযাত্রা উৎসব শুরু করেন। এই রথযাত্রা উৎসব বর্তমানে এখানকার অন্যতম আকর্ষণীয় উৎসব এবং গোটা পূর্ব মেদিনীপুরেরই এটা একটি আকর্ষণীয় উৎসব। এই মন্দিরে মদন গোপালের যুগল মূর্তি প্রতিষ্ঠিত আছে। সকাল সন্ধ্যে দুবেলাতেই নিত্য পুজোর আয়োজন হয়। যে কোনো দর্শনার্থী এখানে ইচ্ছা করলে পুজো দিতে পারেন। দোল পূর্ণিমাতে এবং রথযাত্রার সময় এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। এই সময় বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকে।
এখন চলেছি আমরা খাবার জায়গায়। মহিষাদল রাজবাড়ির মধ্যে একটি অপূর্ব সুন্দর রেস্টুরেন্ট আছে, যেটির নাম হচ্ছে রাজার হালে, এবং তার সমস্ত রকম প্রিপারেশন আমরা অল্প করে টেস্ট করে দেখব, চেখে দেখব। নতুন রাজবাড়ির ঠিক পাশেই সুন্দর ছিমছাম রাজবাড়ির সঙ্গে একদম মানানসই এই রেস্টুরেন্ট। নামটিও বেশ খাসা, রাজার হালে। বাইরে ছাতার নিচে বা ভিতরে এসিতে বসে খাওয়ার ব্যবস্থা আছে। বেশ সুন্দর খাওয়া দাওয়া, খাওয়ার মানও খুব সুন্দর, বিশেষ করে দাম তুলনামূলক বেশ সস্তা। মহিষাদল থেকে চলেছি 8 কিমি দূরে গেউখালী, হুগলি, রূপনারায়ণ ও দামোদর, এই 3 নদীর সঙ্গমস্থল এই গেউখালী। অসাধারণ পরিবেশ, বেশ কিছুক্ষণ সময় কাটাবার পক্ষে এই গেউখালী উপযুক্ত জায়গা। আজকের মতো এখানেই শেষ করলাম। আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্লিজ শেয়ার করুন।